আসসালামু আলাইকুম। কত দিন পানি তো দেখেন তো আজকে কত পানি দিন দেখে কাজে গেছি না, তারপরে এই জন্য দেখেন এটা বান্ধি তুলতেছে হত্যা করে। দিলাম দাদা দাদা এটা না লম্বা দাও দাও এটা দাও সুতা দাও সুতা দাও নাতিও লগে খাটতেছে লগে লগে পিছে পিছে। তো কৃষিকাজ এত পরিশ্রম যেটা বাসায় প্রকাশ্য করার মতন না। তো দেখেন খুব পরিশ্রম কৃষিকাজ। তো আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর কাছে শুকরিয়া পানি দিতেছি। আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন এই যে পাইপ জোড়া দিতে হইব, পাইপ জোড়া দিয়া খেত পানি দিতে হইব। খেত শুকাই গেছে কা। তো আলহামদুলিল্লাহ দেন যতটুকু পারি আমি চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে বান দিতেছি। বান টান দিয়া মনে করেন এই যে পানি টানি দিয়ে এগুলা খুব কঠিনভাবে পানি দিতে নাহলে এই জায়গায় লিক করতে হইব। তো আমার কাছে তত বড় বড় পাইপ নেই, আমার কাছে যতটুকু আছে ততটুকুই নিয়ে আমি চেষ্টা করতেছি জঙ্গলের ভিতর দিয়ে নেওয়ার জন্য। অনেক মশা টশা আছে, অনেক কিছু আছে, তারপর আমি এগুলা করে নাকি আমার কামটা আমি অতি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখছে আপনাদের মাঝে। আমি প্রতিটা ভিডিওটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আল্লাহর রাস্তায় আপনারা দয়া করে যে আমার ভিডিওটা শেয়ার করে দেন। তো আলহামদুলিল্লাহ আমি বেশি দিন লাগবো না, আমি উঠে যেতে আপনাদের সামনে। তো আপনাদের সামনে আমি যতটুকু পারি আনছি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা আপনারা প্রতিনিয়ত দেখবেন, শেয়ার করে দিবেন। দেখেন পাইপগুলো আমি প্রতিটা বাসা এই গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমি নেওয়ার চেষ্টা করতেছি আমার জমিনে পানি। তো খালে বিলে দেওয়ার সাইডে দেয় আমি পানি নেওয়ার চেষ্টা করতেছি মিশিং দিয়ে। তো মিশিংয়ে আমি পরে স্টার দিতে বলবো। তো আমি এই যে চেষ্টা করতেছি পাইপগুলো এই যে একটার পরে একটা জোড়া দিতেছি আর বান দিতেছি, ফুরাইতেছে না মুট কথা মাইলার পানি রে। এই যে পানি এই দিনও কত বৃষ্টি হয়, কিন্তু এইবার আল্লাহর রহমতে একবারও বৃষ্টি আসে নাই। মানুষে অনেক জমিন প্রতীক রয়েছে যে পানি ছাড়া জমিন করা সম্ভব না। খালে বিলের পানি শুকিয়ে গেছে। তো দেখেন এই যে আমি পানি দেওয়া আরেকজনের পুকুর তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি পানি দিতেছি। দেখেন আমি এইভাবে গিয়া মাটি চাটি খাচ্ছে। এই যে অনেক সময় এইগুলা হাতায় নিচে নেচা করে পানি নিতে হয়। উঁচুতা পানি তো অনেক দূরের থেকে ঠেলে আসতো না, পানি দিয়ে অনেক দূরে যাইবেও। দেখেন আমার ক্ষেত কতটুক দূরে, তারপর আমি চেষ্টা করতেছি আমি যতটুক পারি। আমার ক্ষেতে পানি ক্ষেত শুকিয়ে গেছে। হ্যাঁ, বৈশাখী ধানের জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম। একগালার দিন আসবে, অতি তাড়াতাড়ি ক্ষেত জমিনের ফসল উর্বর করতে হইব, জমিনের ধানগুলা লম্বা করতে হবে, নাহলে জমিনে ডুবাই লাইব মেঘ কাইতে নেই। এই জন্য তাড়াতাড়ি আমরা পানি টানি দিয়ে যতটুকু পারি চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে পানি আসতেছে আপনাদের জন্য। দেখেন আমি এই যে জমিনে পানি এক সাইডে নিতে যাইতে ওই যে নাতিয়ে বান দিতেছে, পানি যাইতেছে। এটা যে কত বড় একটা কামলা, মা ঘরে মা এটা বললে শেষ করান যাইত না। আবার আজ্ঞাগিরি করতে গিয়ে অনেক বেরো লাগাইলে তারপর সহ্য করে। তাই নাতি তো বুঝেন না, বাগিনা ঘরের মাইয়া, আমার ভাইয়ের বড় মেয়ের বড় সন্তান।
আমরা বাগিনারা সম্পূর্ণ বড় বাগিনাকে আমরা বড় মূল্যায়ন করি, বাগিনা আমাদেরকে অনেক ইজ্জত করে। তো দেখেন এই যে জমিন শুকিয়ে কাঠ হয়ে গেছে, তারপরে জমিনে মাটি দিতে অনেক রোয়া চলে গেছে। আবার ওই যেন গাছটা তুলে ফেলতেছি, গাছটা তুললে আবার রোয়াটা দিতেছি, গাছটা ফেলাই দিছি। তারপরে দেখেন আপনাদেরও একটা দেখাইতেছি যতটুকু পারি এই যে ময়লাগুলা আমি তুলে ফেলছি। তো আমার চেষ্টা করতেছি আপনাকে যতটুকু পারি দেখানোর জন্য। এই দেখেন আমার জমিনের প্রতিটা জমিন শুকিয়ে গেছে, পানি দিতে হইব। তো আজকে আমি পানি দিতেছি। আমি কোনো সময় কাঁচা গঞ্জা দিতে পারি না, আমি এইভাবে লুঙ্গি উল্টায় পিন্দে আমি যতটুকু পারি ততটুকুই করি। যেটা পারি না সেটা আমি করতে পারবো না, যেটা পারি সেটাই আমি করি। দেন এই যে গাছগুলা টাইনা তুলতেছি, আর একটা রোয়া উঠছে, রোয়াটা আমি গুঁজে দিতেছি। এই যে দেখেন গাছগুলাই একের পরে একে ঘাস, আর এই যে একটা রোয়া তুলে লইছে, রোয়াটা আমি দেন আরেক জায়গায় গুঁজে দেবো। এই যে রোয়ার সময় যে একটা জ্বালা দুইটা জ্বালা পড়ে রয়েছে, ওই জ্বালাটাকে আর ওই দেন ঘাস আর ধান একরকমই দেখা যায়। এই জন্য গাছটাকে তুলে নিয়ে আসলাম। তো চেষ্টা করতেছি, দেখেন আপনাদের জন্য চেষ্টা করতেছি। তো আমি এখানের ময়লা সরানোর লাগে আর এই সরানোর জন্য এই যে ময়লাগুলো বোতলগুলো পরে রয়েছে এগুলো সরাইতেছি। আপনাদের দেখাচ্ছি। আর এই যে পানি আসতেছে। পানি দিলে আমার পানিটা অটোমেটিক শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায় সেটা বলতে পারি না। আমার জমিনটা অনেকটা উঁচু, এই জন্য নাকি আমার জমিনটা শুকিয়ে যায় আমি বলতে পারি না। আমার মা বলে তুমি উঁচু জমিন করো, তো এই উঁচু জমিন দেখে তোমার নিচে পানি নেমে যায়, এই জন্য তোমার একটু কষ্টটা বেশি রাখতেছে। তো তুমি উঁচু জমিনের মাঝে এইসব জমিনের মাঝে সবসময় কুফসল, সরিষা, ভুট্টা, গম, তারপরে ডাউল, মুগ ডাউল, মাসকলাই ডাউল এগুলা করতে হয়। এগুলা করলে তোমার পরিশ্রম করতে কম হইব। তা আমি বলছি ঠিক আছে, আগামীতে আমি তাহলে এইগুলোই করব। তো আমি আর এই কৃষি ধান টান আর করবো না। কইছে না আমারগুলা তুমি ধান টান করবা, এগুলা তুমি এনে করার দরকার নাই। এই দেন ঘাস আমি একটা একটা করে তুলতাছি, তোলার পরে কষ্ট করে তুলতাছি। তুলতে দেখা তো আইটা এইটা কৃষিকাজ যে কত ঝামেলা রে ভাই। এই যে এনে একটা গোছাও দিয়ে দিলাম, আবার গাছটা এনে ডালটা ফলাইলাম, কত ঝামেলা। দেখেন এটা দিতে হইব, সেটা দিতে হইব, এই ময়লা পরিষ্কার করতে হবে, সেটা পরিষ্কার করতে হবে, এই বাঁচাইতে হবে, সেটা বাঁচাইতে হইব। মানে কামের পরে কামের শেষ নাই। কৃষিকাজের সবচেয়ে থেকে বেশি কাম, কিন্তু কৃষকের মূল্যটা ততটা নাই। আমি মনে করি এই বাজারে কৃষকের মূল্য সবচেয়ে বেশি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার বেশি করে দিবেন। দেখেন এই যে আমার কাহায় সিম টাল করছে, এই যে সিম, এই যে শৈলমল ভিজা গেছে গা পরিশ্রম করতে পানি হান্দা পরে পড়তে শেষ। এই যে আবার ডেন্দাইতেছি, ডেন্দাই হাত পা ধুইয়া কাগজ মালাটি তুললে পরে উঠতে পড়ছে।